সিরিয়াসলি বস, আই হেট রাজকুমার হিরানি। অজিতা মুভিতে লাস্টটায় কাঁদানো কি খুব জরুরি? হ্যালো বন্ধুগণ, আমি ডি অ্যান্ড স্বাগত ডি এক্সপ্লেন্ডে। আজ কথা বলবো রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়ে। প্রতিটা পার্ট নিয়ে আলোচনা করব, তারপর তোমরা নিজেরা ডিসাইড করে নিও মুভিটা কেমন হয়েছে। ফার্স্ট অফ অল, যে কথাটা উঠছে বাজারে যে ডাঙ্কি এসআরকের মুভি না বলে রাজকুমার হিরানির মুভি বলাটা বেটার হবে, অ্যান্ড ইজ ট্রু। কারণ ডাঙ্কি শুধুমাত্র এসআরকের উপর ফোকাস করেনি, প্রত্যেক জনের প্রত্যেকটা অ্যাক্টরের উপর ফোকাস ছিল, প্রত্যেকের কাজ চোখে লেগেছে। অ্যান্ড ভাই ভিকি কৌশল ছোট পার্ট বাট দিল জিতে নিয়েছে। সঞ্জয়ও সেম ছিল, ছোট পার্ট ছিল বাট কাঁপিয়ে দিয়েছিল, আর এখানেও সেম। মুভির গল্প মেইনলি তিনজনের উপর গড়ে উঠেছে, তাপসি পান্নু এসা মান্নু, বাল্লি অ্যান্ড বুকু, যারা নিজের লাইফের ইস্যুর জন্য, ফ্যামিলির ইস্যুর জন্য তারা লন্ডন যেতে চায়। এবার তাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয় ফৌজি এসআরকে অ্যাজ আ হার্ডি। এবার যেখানে মাঝে এই টিমের সাথে ভিকি কৌশল অ্যাজ আ সুখী অ্যাড হয়। আর স্পয়লার অ্যালার্ট, গল্প মোড় ঘুরে সুখী মারা যাওয়ার পর দেন হার্ডিদের কাছে ডাঙ্কি রুট মানে ইনলিগাল ভাবে বর্ডার পার করে লন্ডন যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। বাট এই যে ডাঙ্কি, যেটা মুভির টাইটেল, সেই ডাঙ্কির জার্নিটা ভয়েস ওভার আর গানের উপর দিয়ে কাজ ছেড়ে ফেলেছে। হ্যাঁ, কিছু প্রবলেম ট্রাভেল দেখিয়েছে ফার্স্টের দিকে, জার্নি শুরুটা মজা দিচ্ছিল, অ্যান্ড দেন বাকিটা হুস করে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। যে কি বলবো, তবুও সিনগুলো এটা ফিল দিয়েছে যে দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ কতটা কষ্ট সহ্য করতে রাজি হয়ে যায়। ভাই একটু বেশি রিয়েলিস্টিক ফিল দেখিয়ে দিয়েছে। অ্যান্ড অ্যাট লাস্ট সবাই লন্ডন পৌঁছে যায়, যেটাকে মুভির থার্ড পার্ট বলা যেতে পারে, যেখানে মানুষজন কতটা কষ্ট করেছে বেঁচে থাকার জন্য সেটা দেখানো হয়, যেটা তোমার ভালো লাগবে। সাইডে হার্ডি অ্যান্ড মান্নু লাভ স্টোরি চলছে, মানে মান অভিমানের খেলা চলছে। দেন সেই এসআরকে ওয়েট করা তার ভালোবাসার জন্য 25 বছর ওয়েট করে হার্ডি। কারণ সবাই যখন লন্ডনে সিটিজেন পাওয়ার জন্য ইন্ডিয়ার ব্যাপারে মিথ্যে কথা বলে, সেখানে একজন হার্ডি সোলজার হয়ে দেশের ব্যাপারে মিথ্যে কথা বলতে পারে না, যেটা স্বাভাবিক। তো হার্ডিকে ইন্ডিয়া ফেরত আসতে হয় সবাইকে ছেড়ে। লাস্টের সিনে সবাই ঘরে ফিরছে, একটু ইমোশনাল সিন, ফ্যামিলির সাথে সবার মিলন করছে। বাট শেষের সিনটা ভাই বলছি না, বাট সিনটা তোমায় এটা ফিল করাবে যে সবকিছু পেয়ে গেলেও হ্যাপি এন্ডিং হবে তার কোনো মানে নেই। আর এটাই হয়তো লাইফের চরম সত্য। এবার যদি বলি আমার কেমন লেগেছে, সো হিউমার ঠিকঠাক, হাহা করে হাসির মতন না, বাট ঠিকঠাক হাসি লাগছে। ডাঙ্কির জার্নিটা খুব শর্টে কাজ ছেড়ে দিয়েছে, ওই জার্নিটা নিয়ে পুরো মুভি হয়ে যায়, ইন্ডিয়া টু লন্ডন অল্প কিছুর মাধ্যমে যা সেরে ফেলেছে। বাট ভিকি কৌশলের অ্যাক্টিং সবচেয়ে বেস্ট লেগেছে। ড্রাং অ্যাক্ট বলো, লাস্টের ওর ডেথের সিন, বান্দা নিজের 100% দিয়েছে। আর পুরো মুভিতে রাজকুমার হিরানির ফ্লেভার রয়েছে, সেটা স্টার্টিং থেকে বোঝা যাচ্ছে। এবার কথা হলো, এটা রাজকুমার হিরানির বেস্ট মুভি কি? সো আমার কাছে নয়। হিডিএস, মুন্না ভাই এমবিবিএস, পিকে, সঞ্জু এইসব দেখার পর ডাঙ্কি সেই লেভেলের লাগেনি। এবার হতে পারে আমি ডাঙ্কি নিয়ে তেমন এক্সাইটেড ছিলাম না বলে আমার লাগেনি, বাট হিরানিজি এর চেয়ে ভালো কাজ করতে পারে। মাঝে মাঝে আসে আর কাঁপিয়ে দিয়ে যায় মানুষ। এবার এতগুলো অ্যাকশন ফিল্ম দেখার পর, এসআরকে, পাঠান, জওয়ান দেখার পর ডাঙ্কি তোমার মাথা এবং চোখকে হালকা শান্তি দেবে। তোমরা যারা দেখেছো তারা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ডাঙ্কি। আজ এটুকু, বাকি সেম কথা। ভিডিও ভালো লাগলে লাইক মেরে দিও, আর বিনোদন থেকে বিনোদন পেতে হলে সাবস্ক্রাইব করে দিও দি এক্সপ্লেন। দেখা হবে নেক্সট ভিডিও নতুন কোনো ফিল্মি টপিক নিয়ে, আর ততক্ষণের জন্য আদিউস।